হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। তো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো ভিডিওটা আমি ছেড়েছি দুদিন পরে, কিন্তু সময় পাইনি এডিট করতে, তাই আজকে একটু এডিট করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো যাই হোক, জামাই ষষ্ঠীর দিন দেখো তোমরা কি করো জানি না। তো আমাদের মধ্যে নিয়ম, জামাই ষষ্ঠীর দিন ওই ডালা মানে অনেক কিছু এটার মধ্যে নিয়ম আছে। অনেক ষষ্ঠী যে ষাট জাগাইতে হয়, অনেকে আছে যে নদীতে না এসে বাড়িতেই করে, কিন্তু আমাদের নদীতে আসতে হয়, নদীতে এসে ওই নিয়মগুলো করতে হয়। তারপরে অনেকের মধ্যে আছে বাড়িতে পুজো করে, কিন্তু আমি দেখেছি আমার মা, শাশুড়ি মা মানে পুজো টুজো করে না, তো নদীতে এসে মানে এইসব নিয়ম কানুন করে। তো এইবার আমি প্রথম আমার শাশুড়ি মার সাথে ষাট ভাষাতে এলাম নদীতে। তো এসেছি আমি, মা, দিদি, তিনজন। বাড়ির পাশে নদী হলে কী হবে, আমি কোনোদিনও নদীতে স্নান করি না। তো এই দেখো আমি আজকে নদীতে স্নান করছি, আর খুব ভয় লাগছিল। স্রোত আছে নদীতে প্রচুর, দাঁড়িয়ে থাকা যায় না। তো স্নান করছিলাম, আর খুব ঠান্ডা। দুষ্টু মিষ্টিও স্নান করতে চাইছে। দেখো মিষ্টু কী করেছে, উপর থেকে জলের মধ্যে এক ঝাঁপ দিয়েছে। বুনু, দুষ্টু সবাই এসেছে, ওরাও জলে নামতে চাইছে, কিন্তু ওদেরকে স্নান করায়নি। জল ছিটা দিয়ে উপরে উঠিয়ে দিয়েছে, মানে একটু নেমেছে কিনারে। তো সবাইকে উঠিয়ে তারপর আমরা স্নান করছি। দেখো তারপর সবাই মিলে খুব মজা হলো নদীতে, খুব আনন্দ লাগলো, ভালো লাগলো। তো এবার ষষ্ঠীতে বাপের বাড়ি যাইনি, বাপের বাড়িতে যাইনি। দাদা অসুস্থ ছিল, বাইরে হায়দ্রাবাদ চিকিৎসার জন্য হায়দ্রাবাদে আছে দাদা, বৌদি আর মা। তো পুরো টেনশনে ছিল। তো এবার মা ষষ্ঠী করেনি, যার জন্য এবার আমরাও যাইনি। মন টন সবার খারাপ ছিল, যার জন্য এবার আমরা জামাই ষষ্ঠীতে যাইনি, বাড়িতেই ছিলাম। তাই এবার মানে ষাট ভাসানো আমার প্রথম আর কি। প্রতিবার তো বাপের বাড়ি চলে যাই। তো ঠান্ডায় আমাদের মধ্যে নিয়ম, স্নান করে নদীতে ভিজা কাপড়েই আসতে হয়। তো বাড়ির পাশেই, তো আমরা চলে এলাম তাড়াতাড়ি এসে। তারপর আমরা যাব এক জায়গায় ঘুরতে। তো যার জন্য ভিডিওটা আমি আর বেশি দূর করতে পারিনি। তো বন্ধুরা, এরপর মা এক এক করে সবাইকে সাইডের জল সুতো বেঁধেছে। তারপর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। টাটা, বাই বাই।